আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখন আপনাদেরকে দেখাবো যারা ঘরে টেলারের কাজ করেন টুকরা কাপড় দিয়ে কিভাবে একটা যে কোনো একটা পোশাক তৈরি করা যায়। তো আমি কিছু টুকরা কাপড় নিয়েছি, এখানে আমি একটা ব্লাউজ তৈরি করব। তো সেই কারণে আমি এই টুকরা কাপড়গুলোকে প্রথমে আয়রন করে নিচ্ছি যাতে ভাঁজটা না থাকে। খুব ভালোভাবে সবগুলো পার্টই আমি আয়রন করে নিলাম। দেখেন প্রত্যেকটা পার্টি আয়রন করে নিলাম। তো এখন আমি এটা কাটিং করব। তো কাটিংয়ের জন্য আমি আমার মাপটাই ইউজ করলাম। আমি আমার মাপ মতো এটাকে দাগ কেটে নিয়েছি। তো আমি এখানে এটা কাটিং করব। আর এখানে দেখেন একটু সামনের দিকে ফ্রন্ট সাইডে একটু রিজেক্ট আছে, তো এটাও আমাকে ম্যানেজ করতে হবে। আমি ফ্রন্ট সাইডের গলারটা কাটলাম, কেটে এখানে আমি এটা দুই ভাগ করে নিলাম, দুইটা পার্ট করে নিলাম ফ্রন্ট সাইড। তো আমি এখন টিকিনটা দাগ কেটে নিয়েছি, আমি 3টা টিকিন ইউজ করব। সবসময় 4টা টিকিন ইউজ করি, কিন্তু এটাতে আমি 3টা টিকিন ইউজ করব। আর এখানে আমি ব্যাক সাইডের গলাটাও কেটে নিলাম। তো এখন আমি এটাতে স্লিপটা তৈরি করব, মানে হাতা তৈরি করব। হাতার কাপড়টা কেটে নিব। দেখেন টুকরা কাপড় দিয়ে চাইলে অনেক কিছু আপনি করতে পারেন। যারা টেলারি কাজ জানেন, মানে দর্জি কাজটা যারা আয়ত্তে এনেছেন, এরাই কেবল পারবেন, নতুন যারা এরা পারবেন না। তো নতুনদের জন্য আমি এটা একটা শিক্ষামূলক ভিডিও হিসেবে আমি এটা তৈরি করেছি। ব্লাউজটা তৈরি করা আমার মুখ্য উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হচ্ছে যারা নতুন আছেন তাদেরকে নিত্য নতুন আইডিয়া দেওয়ার জন্য। তো আইডিয়াটা আপনাদের কেমন লাগলো চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আমার দেখেন সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি ডিজাইনটা কেমন হলো আমি আপনাদেরকে এটা দেখালাম। দেখতে হয়তো বা ভালো লাগতেছে না, কারণ কালারটা একটু মেটমেটে পছন্দ হবে না অনেকেরই, আমারও নিজেরও পছন্দ হয় নাই। কিন্তু আমি ডিজাইনটা আপনাদেরকে দেখালাম যে এইভাবে ডিজাইন করে পুরো টুকরা কাপড় দিয়ে সুন্দর একটা পোশাক তৈরি করতে পারেন পরার জন্য।